যে জায়গায় বন্যা পরিস্থিতি সেই জায়গার খবর আগে নজর রাখতেই হবে। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? হলো ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি, আর সেই বৃষ্টির জন্য ডিভিসি জল ছাড়লো। এত পরিমাণ জল ছেড়েছে যে তাতে, এবং এত দ্রুত একসঙ্গে এতটা জল ছেড়েছে যার জন্য বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বানভাসী। কিন্তু বৃষ্টি যদি ঝাড়খণ্ডে বন্ধ হয়ে যায় তারপরেও ডিভিসি জল ছাড়তে পারে? হ্যাঁ, ছেড়েছে। গতকাল রাতেও ডিভিসি জল ছেড়েছে। ওদিকে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি বন্ধ। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কতটা জল ছাড়া হয়েছে? আমার সঙ্গে রয়েছে দীপক, রয়েছে সরাসরি। একবার দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, বারবার এই কথা বলা হয় যে ঝাড়খণ্ডে যদি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তখন ডিভিসি বাধ্য হয়ে জল ছাড়ে। তো ঝাড়খণ্ডে তো বৃষ্টি থেমে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, তারপরেও ডিভিসি জল ছেড়েছে। একেবারে ডিবিসি এখনো টানা জল ছেড়ে যাচ্ছে। বর্তমানে ডিবিসির দুই জলাধার 80,000 কিউসেক জল ছাড়ছে। ঝাড়খণ্ডে আবহাওয়ার উন্নতি হয়েছে গতকালই, কিন্তু জলাধার এখনো বিপদ সীমায় রয়েছে, তাই ডিবিসি জল ছাড়ছে এমনটা জানিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ। মাইথান এবং পাঞ্চেত জলাধারে এখনো আপার ড্যাম থেকে, যেমন হচ্ছে মাইথানের উপরে তিলাইয়া কোনার ড্যাম রয়েছে, ওরকমই পাঞ্চেত ড্যামের উপরে তেনুঘাট রয়েছে। সেই তেনুঘাট এবং তিলাইয়া কোনার ড্যাম থেকে মাইথান এবং পাঞ্চেত জলাধারে জল আসছে, তাই বিপদ সীমায় এই দুই জলাধার রয়েছে, তাতেই জল ছাড়তে হচ্ছে ডিবিসিকে। আবহাওয়ার উন্নতি হয়েছে আজ সকাল থেকে। ঝাড়খণ্ডে বৃষ্টি বন্ধ, আকাশ পরিষ্কার, কিন্তু ডিবিসি এখনো জল ছেড়ে যাচ্ছে, যার ফলে এই রাজ্যের দক্ষিণবঙ্গ একেবারে বানভাসী হয়ে পড়েছে। ডিবিসি আগাম জানতো কি দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, সেই সময় যদি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরে ধাপে ধাপে জল ছাড়া হতো, তাহলে বর্তমানে যে পরিস্থিতি হয়ে আছে এই রাজ্যের দক্ষিণবঙ্গের বানভাসী পরিস্থিতি, তা কিন্তু অনেকটাই আটকানো যেত। কিন্তু ডিবিসি বৃষ্টি শুরু হয়েছে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং জলাধারে জল আসতে দেখেই তারা জল ছাড়তে শুরু করে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের আবহাওয়ার উন্নতি হয়েছে, কিন্তু ডিবিসি এখনো জল ছেড়ে যাচ্ছে। ডিবিসি জানিয়েছে যেভাবে আবহাওয়ার উন্নতি চলছে তাতে কিন্তু তারা ধাপে ধাপে জল ছাড়া কমাচ্ছে। আমরা গতকাল রাত্রে দেখেছিলাম প্রায় 1,30,000 কিউসেক জল ছাড়ছিল ডিবিসির মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে। সকালে সেটা কমিয়ে নিয়ে আসে 1,20,000 কিউসেক এবং বর্তমানে 80,000 কিউসেক জল ছাড়ছে এই দুই জলাধার। তাতে নতুন করে যত যদি জল পরিমাণে কম জল ছাড়ে তারপরেও যা অবস্থা হবে, তাতে অবস্থা আরও খারাপ হবে। যতক্ষণ না জল ছাড়া বন্ধ করবে এই পরিস্থিতি উন্নতির কোনো জায়গা নেই। আমরা দেখেছি যে পরিস্থিতিতে পড়ে রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, তা দেখতে সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন। তিনি পুরসুরায় গিয়েছেন, তিনি ঘাটালে গিয়েছেন এবং তারপর আজ পাঁশকুড়ায় যাবেন। পাঁশকুড়ার কি অবস্থা আজ? পাঁশকুড়া এখনো পর্যন্ত বেশ কয়েকটি গ্রাম জলের তলায়, পাঁশকুড়া পুরসভারও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এরকম একটা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়ায় যাবেন। কখন যাবেন? এর মধ্যে গতকাল দুটি জায়গা ঘোরার পর তার মাঝখানে কি কোনো রকম কোনো প্রশাসনিক বৈঠক হয়েছে? আবির আমার সঙ্গে রয়েছে সরাসরি। আবির, আমরা জানি যে গতকাল মুখ্যমন্ত্রী একেবারে সরেজমিনের জায়গায় দাঁড়িয়ে কোথায় কি ব্যবস্থা, যাদের উদ্ধার করা হয়েছে তাদের খাওয়ার কি ব্যবস্থা হয়েছে, কোথায় রাখা হয়েছে, তাদের খাওয়ার জলের কি ব্যবস্থা করা হচ্ছে, সেই সব খোঁজ খবর নিয়েছেন। এর মাঝখানে জেলা প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে নিশ্চয়ই দফায় দফায় কথা হয়েছে। কখন বেরোচ্ছেন তিনি পাঁশকুড়ার উদ্দেশ্যে? প্রথমত হচ্ছে যে সমস্ত জেলাগুলি বন্যা কবলিত, তাদের যারা জেলা শাসক, জেলা পুলিশ সুপার, তাদের সঙ্গে যে 10 জন আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো রীতিমতো যোগাযোগ রাখছেই। মুখ্যমন্ত্রীও আজকে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এবং এই পরিস্থিতিতে কি ধরনের উদ্ধার কার্য চলছে এবং যেখানে ফ্লাড শেল্টারগুলো তৈরি করা হয়েছে সেখানকার কি অবস্থা, সেই সংক্রান্ত রিপোর্ট নেওয়া হচ্ছে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে 9টি ব্লক, সেখানে যারা অন্তঃসত্ত্বা মহিলা যারা রয়েছেন এবং যারা ডায়ালিসিস পেশেন্ট যারা রয়েছেন তাদেরকে দ্রুত উদ্ধার এবং হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং সূত্রের খবর 45 জনকে ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা মহিলা তাদেরকে হাসপাতাল এবং মাদার্স হাবে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তিনি ইতিমধ্যেই মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা হয়েছেন। আমরা রাস্তাতেই তিনি যাচ্ছেন এই মুহূর্তে ডেবরা এবং পাঁশকুড়ায় দুইয়ের উদ্দেশ্যে।
এবং তুমি জানো যে পাঁশকুড়া এবং ডেবরা দুটি জায়গাতেই হচ্ছে এবারে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের একটি জায়গা থেকে দাঁড়িয়েছে এবং অনেকেই বলছেন যে বিগত সময়গুলিতে বা বিগত বছরগুলিতে এই ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়নি। গত কয়েকদিন ধরে সেখানকার জেলা প্রশাসনের কর্তাদের সাথে নবান্নের শীর্ষ স্তর থেকে যোগাযোগ রাখা হয়েছিল, কিন্তু এখন কি পরিস্থিতি সেটা গতকালকে যেমন তিনি পুরসুরা, খানাকুল, আরামবাগ, ঘাটালের পরিস্থিতি দেখেছিলেন, আজকে এই দুটি জায়গাতেও তার পরিদর্শন করার কথা। ধন্যবাদ আবির। এবং গতকাল যখন আমরা দেখলাম পুরসুরা যখন তিনি প্রথম পৌঁছলেন, তিনি ভালো করে দেখে তিনি বললেন যে এ তো বাংলাকে ডোবানোর পরিকল্পনা হয়েছে, এ বন্যা ম্যানমেড বন্যা।